হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভিএস লাইট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এবার থেকে রেশন কার্ড থাকলেই চাল গম ছাড়াও হাতে আসবে দুধ ঘি। নয়া আপডেট দিল কেন্দ্রীয় সরকার। কারা পাবেন, কীভাবে পাবেন এই সুবিধা, বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। আমাদের দেশে বহু সংখ্যক মানুষ রয়েছেন যারা রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। রেশন কার্ডের মাধ্যমে দেশের জনগণ সরকারের মাধ্যমে সস্তায় খাদ্যদ্রব্য পেয়ে থাকেন। করোনা মহামারীর সময় থেকে কেন্দ্রীয় সরকার দেশের প্রায় 40 কোটি মানুষকে বিনামূল্যে কিছু খাদ্যশস্য প্রদান করেছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় লক্ষ লক্ষ পরিবার এই সুবিধা পেয়ে আসছে বিগত কয়েক বছর ধরে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে আগামী আরও 5 বছর এই প্রকল্পের আওতায় দেশবাসীকে বিনামূল্যে খাদ্যদ্রব্য সরবরাহ করা হবে। মাঝে মধ্যে রেশন দোকান নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করে থাকে। এবার জানা যাচ্ছে সরকারের উদ্যোগে রেশন দোকানগুলিকে নিউট্রিশন হাব হিসাবে গড়ে তোলা হবে। তাই চাল গম শুধু নয়, রেশন দোকান থেকে এবার মিলবে দুধ ঘি ছানা সহ দুগ্ধজাত সামগ্রীও। কেন্দ্রীয় সরকার চাইছে কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলতে। পাইলট প্রজেক্ট হিসাবে বিভিন্ন রাজ্য থেকে 15টি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং কর্ণাটকের মতো রাজ্যের রেশন দোকানগুলিকে গড়ে তোলা হবে কর্পোরেট হাব ধাঁচে। এর ফলে এই দোকানগুলি থেকে যেমন দুগ্ধজাত পণ্য সহজেই পাওয়া যাবে, তেমনি সেই পণ্যের দাম কিছুটা কম সস্তাতেও হবে বলে মনে করা হচ্ছে। যদিও এই পাইলট প্রজেক্ট আপাতত বাংলায় কোনো রেশন দোকান নেই বলেই জানা যাচ্ছে। পরবর্তীকালে ধীরে ধীরে প্রত্যেকটি রাজ্যের এই ধরনের রেশন দোকান গড়ে তোলা হবে। সাধারণ পণ্যের পাশাপাশি দুগ্ধজাত পণ্য বিক্রি করলে ডিলারদেরও অতিরিক্ত লাভ হবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।